আটতলা ভবন থেকে পানি পড়ে পুরা একটি প্রজেক্টের নিচতলা গ্রাউন্ড ফ্লোর ভিজে পুরো চুপচুপো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চাঁদপুর স্যানিটারি সার্ভিসের প্রতিদিনের কাজের ভিডিওতে। আজকে আমাদের একটি প্রজেক্টে চলে আসলাম। ওনাদের আটতলা ভবনে আপনার মোটর থেকে পানি পড়ে পুরো গ্রাউন্ড ফ্লোরটা ভিজে যায়, তাই আমরা দ্রুত চলে আসলাম এই সমস্যাটা সমাধান করার জন্য। আসলে এখানে মূল সমস্যাটা হয়েছে কি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই আপনারা যারা মোটর অপারেটিং করবেন কনস্ট্রাকশন রানিং প্রজেক্টের সাইটে, একটু এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে মোটরের চাবি বন্ধ থাকা অবস্থায় মোটরের পানির সুইচ অন না করা হয়। যদি আপনার কখনও পানির সুইচ অফ অবস্থায় আপনি ইলেকট্রিক সুইচটা অন করে দেন, তাহলে মোটর অনবরত পানির প্রেশার দিতে থাকবে, কিন্তু আপনার মোটর থেকে পানি আউট হওয়ার জায়গা থাকবে না। এতে করে মোটর ব্লাস্ট হয়ে যাওয়ার অথবা পাইপ ফিটিংস ফেটে যাওয়ার সুযোগ থাকে। তো এই যে আমাদের উপর থেকে নিচতলা পর্যন্ত আমরা এটা কনস্ট্রাকশন কাজের জন্য এই পাইপলাইনটা টানা হয়েছে টেম্পোরারি। প্রতি ফ্লোরে কাজ হবে, প্রতি ফ্লোরে একটা করে চাবি থাকবে, চাবি দিয়ে জাস্ট অন অফ করে ওই তলায় পানি ব্যবহার করতে পারবে। মোটরটা সেভ করার জন্য খুব সুন্দর করে শিকল দিয়ে তালা মারা হয়েছে। আপনারা অবশ্যই কনস্ট্রাকশন কাজের সাইটে ভালো করে সেফটি মেনটেন করে মোটরটা সেটিং করবেন। এই যে তালাটা দেখেন, আমরা বডির মাঝখান দিয়ে তালাটা দিয়েছি। তো এখানে সমস্যাটা হয়েছে সবগুলো নিপল এবং থ্রেডগুলো লুজ হয়ে গিয়েছে। তো আমরা প্রত্যেকটা ফিটিংসকে আবার 1 থেকে 2 পেস করে আবার হাতে টাইট দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দিব। আপনারাও যদি সময় থাকে তাহলে এভাবে না করে আপনারা প্রত্যেকটা জয়েন্ট খুলে কিছুটা পরিমাণে ট্যাপলন দিয়েও অ্যাডজাস্ট করতে পারেন। আর না হয় এভাবে 1 পেস করে টাইট দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না 100%। তো অবশ্যই এই কাজে আমার অনেকেই ভুল ধরতে পারে যে তুমি ট্যাপলন দাও নাই কেন। ভাই, এখানে ট্যাপলন দেওয়ার প্রয়োজন পড়ে না। তো কে কে আমার মতো একমত যে ট্যাপলন দেওয়ার প্রয়োজন ছাড়াই 1 পেস করে টাইট দিয়ে দিতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার কাজ এখন পর্যন্ত কমপ্লিট। আর আমরাও পূর্ববর্তী তিথি থেকে এইভাবে কাজগুলো করে আসতেছি, কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ উপরতলা পর্যন্ত সুন্দর পানি যাচ্ছে এবং চেক করলাম পানির লাইন খুলে। তো আমাদের কাজটা সম্পূর্ণ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মোটর অপারেটিং করবেন অবশ্যই সাবধান থাকবেন, পানির সুইচ অফ অবস্থায় মোটর চালাবেন না।